আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটের সঙ্গে আছে আমি তন্নি রহমান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে। কারফিউর সপ্তম দিনে 9 ঘন্টার জন্য শিথিল হওয়ায় রাজধানীতে ছুটির দিনেও সড়কে বেড়েছে যান চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে দূরপাল্লার বাস চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও নগর জুড়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত বিটিভি কার্যালয় পরিদর্শন করে শেখ হাসিনা বলেন, যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত তাদের সাজা নিশ্চিতে জনগণকে সহযোগিতা করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চেয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গত কদিনে সারা দেশে বিএনপির 5000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। সরকার অপকৌশল হিসেবে নেতাকর্মীদের বাসায় না পাওয়া গেলে তাদের সন্তান ও স্বজনদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ, এমন অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে সংস্থাটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, ছাত্র বিক্ষোভ কেন্দ্র করে কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে অ্যামনেস্টি। কোটা আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 525 মামলায় সারা দেশে 5500 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা সহ 51টি মহানগর ও জেলার থানাগুলোতে 525টি মামলায় লক্ষাধিক আসামির তথ্য পাওয়া গেছে। থানাগুলোতে 525টি মামলায় লক্ষাধিক আসামির তথ্য পাওয়া গেছে। কেবল সাভার ও আশুলিয়া থানায় 11টি মামলায় 7500 জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিএনপি ও জামাত ইসলামী এবং দল দুটির সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। কোটা আন্দোলন ঘিরে গত কয়েকদিনের সহিংস ঘটনায় দেশের বাজারে পণ্য সরবরাহ কমে যায়। এতে রাজধানীর কাঁচা বাজারে পণ্যের ঘাটতি দেখা যায়, ফলে বাড়তে থাকে দাম। ক্রমশ পণ্য সরবরাহ সচল হতে শুরু করেছে, ফলে উত্তাপ কমেছে সবজির বাজারে। 400 টাকা কেজির কাঁচামরিচ নেমেছে 200 টাকায়। তবে আলু, পেঁয়াজ ও ডিমের দাম এখনো চড়া। আগের মতো অস্থির মাছ, মাংস, মুরগির বাজার। এবার দেশের বাইরের খবর। গাজার মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, এই যুদ্ধের ইতি টানার এখনই সময়। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু গাজার মানবিক সংকট আর নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা এড়িয়ে যেতে পারে না যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। বাংলাদেশ সময় রাত 11:30টায় অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারিসের কেন্দ্রে স্থির নদীতে নৌ প্যারেডে অংশ নেবেন সারা বিশ্ব থেকে আসা অ্যাথলেটরা। এর মধ্যে দিয়ে 100 বছর পর আবারও ইতিহাসের অংশ হবে প্যারিস অলিম্পিক। এই প্রথম স্টেডিয়ামের বাইরে হচ্ছে অলিম্পিকের কোনো উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক কেন্দ্র করে সাহিত্য সংস্কৃতির নগরী প্যারিস হয়ে উঠেছে ক্রীড়ারও নগরী। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।